বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাস আসি প্রতি বছর, কিন্তু প্রতিটি রমজান আমাদের সামনে একটাই প্রশ্ন রেখে যায়। এই মাসটা কি শুধু না খেয়ে থাকার মাস, নাকি এই মাসটা আমাদের ভেতরের মানুষটাকে বদলে দেওয়ার সুযোগ? আজকে আমি আপনাদের একটি গল্প শোনাতে যাচ্ছি। গল্পটি কোনো বড় বীরের গল্প নয়, কোনো রাজা বাদশার গল্প নয়। এটি একজন সাধারণ বৃদ্ধের গল্প, যার কাছে ছিল না সম্পদ, ছিল না ক্ষমতা, কিন্তু ছিল একটি বড় হৃদয়। আর সেই হৃদয় থেকে প্রতি সন্ধ্যায় বের হতো এক প্লেট ইফতার, মাত্র এক প্লেট ইফতার। কিন্তু সেই এক প্লেট কিভাবে একটি ভেঙে পড়া পরিবারকে দাঁড় করিয়ে দিল, একজন অহংকারী মানুষের মন গলিয়ে দিল, আর একটি ছোট্ট শিশুর বুকে বুনে দিল ভালোবাসার এক অদৃশ্য বীজ, সেটাই আজকের গল্প। মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই গল্পের প্রতিটি কথায় আমাদের জন্য একটি করে আয়না লুকিয়ে আছে। মদিনার অদূরে একটি ছোট্ট গ্রাম, নাম তার বারকাতপুর। গ্রামটি ছোট হলেও মানুষগুলো ছিল বড় মনের। খেজুর গাছের সারি, মাটির দেওয়ালের ঘর, আর সন্ধ্যার আজানে মুখরিত একটি শান্ত জনপদ। রমজান মাস এলে এই গ্রামে এক অদ্ভুত প্রাণ জেগে উঠত। মসজিদের মিনারে আলো জ্বলত, পাড়ায় পাড়ায় ইফতারের সুগন্ধ ভেসে বেড়াত, আর ছোট ছোট ছেলেমেয়েরা রোজা রেখে সারাদিন অপেক্ষা করত মাগরিবের আজানের জন্য। সেই গ্রামে বাস করত ইউসুফ নামের এক বৃদ্ধ। বয়স তার ৭০ পেরিয়ে গেছে। চুল সাদা, পিঠ একটু বাঁকা, কিন্তু চোখ দুটো এখনও তীক্ষ্ণ এবং উজ্জ্বল। সারা জীবন সে কৃষি করেছে, নিজের ছোট্ট জমিতে ফসল ফলিয়েছে। সংসারে স্ত্রী নেই, তিনি বহু আগেই চলে গেছেন। একমাত্র ছেলে করিম শহরে থাকে, মাঝে মাঝে আসে। ইউসুফ একা থাকেন, কিন্তু একাকী নন। পাড়া প্রতিবেশীরা তাকে ভালোবাসে। মসজিদের ইমাম সাহেব তার বন্ধু, আর গ্রামের বাচ্চারা তাকে দাদু বলে ডাকে। এই রমজান মাসে ইউসুফ প্রতিদিন একটাই কাজ করতেন। মাগরিবের আগে মসজিদের সামনে একটা বড় পাত্রে ইফতার রাখতেন। খেজুর, পানি, ছোলা আর যা কিছু সামর্থ্যে কুলাত। কোনোদিন বেশি, কোনোদিন কম, কিন্তু প্রতিদিন তিনি এটুকু করতেন। এই রমজানটা একটু আলাদা ছিল, কারণ এই রমজানে গ্রামে এসেছিল একটি অপরিচিত পরিবার। পরিবারটির নাম কেউ জানত না প্রথমে। তারা এসেছিল দূরের এক শহর থেকে। বাবার নাম রশিদ, মায়ের নাম ফাতেমা, আর তাদের 2 সন্তান। বড় মেয়ে সানা, বয়স 12, ছোট ছেলে রাফি, বয়স 7। রশিদ একসময় ব্যবসা করত। ব্যবসায় বড় লোকসান হয়েছিল। ধার দেনায় জর্জরিত হয়ে শহর ছেড়ে পালিয়ে আসতে হয়েছে। আত্মীয়ের একটি পরিত্যক্ত ঘরে আশ্রয় নিয়েছে তারা। ঘরটা পুরনো, দেওয়ালে ফাটল, কিন্তু মাথা গোজার ঠাঁই। রমজান মাসের প্রথম দিন থেকেই ফাতেমার মনে একটাই চিন্তা, ইফতার কিভাবে হবে। তার কাছে যা আছে তা দিয়ে হয়তো আরও কয়েকদিন চলবে, তারপর কি? রশিদ প্রতিদিন কাজের সন্ধানে বের হয়, কিন্তু নতুন গ্রামে কাজ পাওয়া সহজ নয়। মানুষ তাকে চেনে না, বিশ্বাস নেই। ছোট রাফি প্রথম রোজা রেখেছিল এই রমজানে। সারা দিন সে বলেছিল, আম্মু, আজান হলে কি খাবো? ফাতেমা হেসে বলেছিল, অনেক কিছু, কিন্তু মনে মনে জানত সেদিন ঘরে শুধু কিছু শুকনো খেজুর আর পানি। সন্ধ্যা ঘনিয়ে এলো, মাগরিবের আজান কানে এলো। ফাতেমা ছোট একটা থালায় 5টা খেজুর আর 1 গ্লাস পানি রেখে বসল। রাফি আজানের সঙ্গে সঙ্গে খেজুরে হাত দিল, মুখে দিয়েই বলল, আম্মু, শুধু এটুকুই? সেই একটা কথা ফাতেমার বুকে তীরের মতো লাগল। মসজিদের সামনে সেই সন্ধ্যায় ইউসুফ বসেছিলেন। তার সামনে বড় পাতিলে ছিল ছোলার তরকারি, খেজুর আর পানির কলস। 2-3 জন পথচারী এসে ইফতার করে গেল। হঠাৎ ইউসুফের চোখ পড়ল দূরের একটা ঘরের দিকে। দরজাটা আধখোলা, ভেতরে হারিকেনের মিটমিটে আলো। একটা ছোট্ট ছেলে দরজার ফাঁক দিয়ে মসজিদের দিকে তাকিয়ে আছে। ইউসুফ বুঝলেন এটা সেই নতুন পরিবারের ঘর। তিনি উঠে গেলেন, হাতে নিলেন একটা থালা, তাতে ছোলা, খেজুর আর 1 পাত্র পানি। ধীরে ধীরে হেঁটে গেলেন সেই ঘরের দিকে। দরজায় টোকা দিলেন। ফাতেমা দরজা খুলে দেখল একজন বৃদ্ধ দাঁড়িয়ে, হাতে থালা। ইউসুফ শুধু বললেন, মা, রমজানের প্রথম ইফতার একা খাওয়া ঠিক না, এটুকু নিন। ফাতেমার চোখ ভরে এলো। সে কিছু বলতে পারল না। রাফি দৌড়ে এসে থালার দিকে তাকালো, তারপর বৃদ্ধের মুখের দিকে তাকালো।
তার মুখে একটা অবাক হাসি ফুটল। ইউসুফ বললেন, খাও বাবা, আজান হয়ে গেছে। সেই রাতে রাফি ঘুমাতে যাওয়ার আগে মাকে বলেছিল, আম্মু, ওই দাদু কি ফেরেশতা? ফাতেমা কিছু বলেনি, শুধু মাথায় হাত রেখেছিল। পরদিন সকালে রশিদ বেরিয়েছিল কাজের খোঁজে। গ্রামের মাঠের দিকে হাঁটছিল। হঠাৎ একজন বৃদ্ধ তার পাশে এসে দাঁড়াল। তুমি নতুন এসেছ? রশিদ বলল, হ্যাঁ। কি কাজ জানো? মাঠের কাজ পারি, রাজমিস্ত্রির কাজও একটু জানি। ইউসুফ একটু ভাবলেন, তারপর বললেন, আমার একটু সাহায্য দরকার। বয়স হয়েছে, একা পারি না। আমার জমিতে কাজ করবে, পারিশ্রমিক দেব। রশিদ অবিশ্বাসের চোখে তাকাল। মানুষটা কাল রাতে তাদের ইফতার দিয়েছিল, আজ কাজও দিচ্ছে। আপনি কেন এত করছেন আমাদের জন্য? ইউসুফ হাসলেন, বললেন, রমজান মাসে কারণ লাগে নাকি? কয়েকদিন পেরিয়ে গেল। রশিদ প্রতিদিন ইউসুফের জমিতে কাজ করে। ইউসুফ তাকে ন্যায্য মজুরি দেন। বিকেলে দুজন একসাথে মসজিদে যান, আর সন্ধ্যায় ইফতারের আগে ইউসুফের সেই থালা নিয়ে বসেন। কিন্তু এই ছোট্ট গ্রামে একজন মানুষ ছিল যে এই বিষয়টা ভালো চোখে দেখছিল না। তার নাম জামাল। গ্রামের মধ্যে একজন ধনী ব্যক্তি। তার বাড়ি বড়, গোলা ভরা ধান আর মন ভরা অহংকার। জামাল একদিন ইউসুফকে থামালো। চাচা, এই অচেনা লোকগুলোকে কেন এত সাহায্য করছেন? এরা কোথা থেকে এসেছে কেউ জানে না। এদের কথা বিশ্বাস করা ঠিক? ইউসুফ শান্তভাবে বললেন, তুমি কি কখনো রাতে না খেয়ে শুয়েছ? জামাল চুপ করে গেল। ইউসুফ আবার বললেন, যে মানুষটা পেটে ক্ষুধা নিয়ে তার সন্তানের মুখের দিকে তাকিয়ে থাকে, সে কি অচেনা? সে তো আমারই মতো একজন মানুষ। জামাল চলে গেল, কিন্তু মনে একটা জ্বালা রয়ে গেল। রমজানের 10ম দিন। সানা, রশিদের বড় মেয়ে, সারাদিন রোজা রেখেছিল। মেয়েটি চুপচাপ, লাজুক, কিন্তু বুদ্ধিমান। সে দেখেছে মা কষ্ট করছেন, বাবা প্রতিদিন ভোরে বেরিয়ে যাচ্ছেন। বিকেলে সে মসজিদের পাশে বসে কোরআন পড়ছিল। হঠাৎ ইউসুফ তার পাশে এসে বসলেন। কোন সূরা পড়ছ? সূরা বাকারা। ইউসুফ কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তোমার বয়সে আমিও এভাবে পড়তাম, মা শিখিয়েছিলেন। সানা জিজ্ঞেস করল, দাদু, আপনি কেন আমাদের এত সাহায্য করছেন? আমরা তো আপনার কেউ না। ইউসুফ একটু সময় নিলেন, তারপর বললেন, একটা গল্প বলি। সানা বইটা বন্ধ করে মনোযোগ দিয়ে বসল। অনেক বছর আগের কথা। আমি তখন তোমার বাবার বয়সী। রমজান মাসে আমার ঘরে কিছু ছিল না, ফসল নষ্ট হয়েছিল। তোমার দাদিমা তখন অসুস্থ। আমার নিজের পেটে ক্ষুধা, কিন্তু তার চেয়েও বড় ব্যথা ছিল মনে, স্ত্রীকে ইফতারে কি দেব। সেই সন্ধ্যায় মসজিদের ইমাম সাহেব আমার দরজায় এসে দাঁড়ালেন, হাতে একটা থালা, ছোলা, খেজুর আর পানি। তিনি কিছু বললেন না, শুধু থালাটা দিয়ে চলে গেলেন। সেই এক প্লেট ইফতার সেদিন শুধু পেট ভরায়নি, আমার ভেঙে পড়া মনটাকে আবার দাঁড় করিয়ে দিয়েছিল। সেই ইমাম সাহেব আজ নেই, কিন্তু তার সেই এক প্লেট ইফতার আমি আজও বহন করে চলেছি। সানার চোখ ভিজে গেল। ইউসুফ হাসলেন, বললেন, বুঝলে, ভালো কাজ কখনো শেষ হয় না, এক হাত থেকে আরেক হাতে যায়। রমজানের 15তম দিন। জামালের বাড়িতে বিশাল ইফতার মাহফিল, বড় বড় খাবার, দামি খেজুর, মিষ্টি, বিরিয়ানি। গ্রামের বিশিষ্ট মানুষদের দাওয়াত, কিন্তু ইউসুফকে দাওয়াত দেওয়া হয়নি, রশিদকেও না। সন্ধ্যায় মাগরিবের আজান হলে জামালের বাড়িতে জমকালো ইফতার শুরু হলো। লোকজন হাসছে, খাচ্ছে, গল্প করছে, আর মসজিদের পাশে ইউসুফের সেই ছোট্ট থালায় খেজুর আর ছোলা নিয়ে বসে আছেন তিনি। পাশে রশিদের পরিবার, পাশে আরও 2-3 জন গরিব মানুষ। জামাল দূর থেকে দেখল দৃশ্যটা। মনে একটা অদ্ভুত অনুভূতি হলো। তার বিশাল ইফতার মাহফিলে হাসি আছে, কিন্তু সেই হাসির ভেতরে কি আছে? সবাই কি মন থেকে আছে? আর ওই ছোট্ট দলটায় সামান্য খাবার, কিন্তু মুখে কি এক অদ্ভুত শান্তি। জামাল নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সেই রাতে জামাল ঘুমোতে পারল না। বারবার একটা দৃশ্য চোখের সামনে ভেসে উঠছিল। রাফির মুখ, সেই ছোট্ট ছেলেটা খেজুর মুখে দিয়ে কি খুশি হয়েছিল। জামালের নিজের 3 সন্তান আছে, তারা আজকে বিরিয়ানি খেয়েছে, কিন্তু একজনও বলেনি আব্বু অনেক ভালো লেগেছে। তারা খেয়ে উঠে চলে গেছে। সামান্য খাবারে রাফির চোখে যে কৃতজ্ঞতা ছিল, তা কি তার ছেলে মেয়েদের মুখে কখনো দেখেছে সে? জামাল ভাবল, কখন থেকে সে এত ভুল পথে হাঁটছে। রমজানের 20তম দিন। সকালে সেহরির পরে জামাল সরাসরি ইউসুফের বাড়িতে গেল। ইউসুফ অবাক হলেন। জামাল বলল, চাচা, আমার সাথে একটু কথা বলবেন? ইউসুফ চা বানালেন। দুজন পাশাপাশি বসল। জামাল বলল, চাচা,
আপনি সারা রমজান মসজিদের সামনে ইফতার রাখেন, নিজে সামান্য খান, কিন্তু আমি দেখেছি আপনার মুখে একটা শান্তি আছে যেটা আমার কোটি টাকাতেও নেই। কেন? ইউসুফ একটু হাসলেন। জামাল, তুমি কি কখনো ভেবেছ আমরা কি নিয়ে মরব? জামাল চুপ করে থাকল। টাকা রেখে যাব, জমি রেখে যাব, কিন্তু এগুলো তো আমাদের সাথে যাবে না। যা যাবে তা হলো আমরা কতটুকু মানুষের কাজে লেগেছি, কারোর পেটে ক্ষুধার সময় একটু খাবার দিয়েছি কিনা। জামাল মাথা নিচু করল। রমজান মাসে আমরা নিজেরা না খেয়ে থাকি কেন? শুধু কি সওয়াবের জন্য? না, এই না খেয়ে থাকাটা আমাদের শিখিয়ে দেয় ক্ষুধা কি জিনিস। যে ক্ষুধা বোঝে সে অন্যের ক্ষুধাও বোঝে। জামাল অনেকক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, আজ সন্ধ্যায় আমার সাথে ইফতার করবেন, এবং রশিদ ভাই আর তার পরিবারকেও? ইউসুফ বললেন, আমার আপত্তি নেই, কিন্তু শুধু আমরা না, মসজিদের সামনে যারা আসে তাদের সবাইকে নিয়ে। জামাল একটু থামল, তারপর বলল, ঠিক আছে। সেই সন্ধ্যায় মসজিদের উঠানে বড় ইফতারের আয়োজন হল। জামাল নিজে ব্যবস্থা করেছে। গরিব ধনী সবাই একসাথে বসেছে। রাফি দৌড়ে এসে ইউসুফের পাশে বসল। সানা খেজুর ভর্তি থালাটা সামনে রাখল। রশিদ কিছু না বলে জামালের দিকে তাকাল। জামাল একটু লজ্জিত মুখে রশিদের পাশে বসল। আজান হল। সবাই একসাথে ইফতার শুরু করল। সেই মুহূর্তে গ্রামের আকাশে অদ্ভুত একটা শান্তি নামল। মাগরিবের আলো মিলিয়ে যাচ্ছে, সন্ধ্যার তারা উঠছে, আর মসজিদ থেকে ভেসে আসছে তেলাওয়াতের সুর। ইউসুফ চোখ বুজে একটু প্রার্থনা করলেন। কি প্রার্থনা করলেন কেউ জানল না, কিন্তু তার মুখে সেই পরিচিত শান্তির হাসি ছিল। রমজানের শেষ রাত। ইউসুফ একা বসে আছেন মসজিদের বারান্দায়। বাকি সবাই ঘরে চলে গেছে। রাফি এসে পাশে বসল। চাচা, এই রমজানে আমি অনেক কিছু পেয়েছি। ইউসুফ বললেন, কি পেয়েছ? কাজ পেয়েছি, মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি পেয়েছি, আর একটা কথা বুঝেছি, মানুষ হয়তো অনেক সময় একা হয়ে যায়, কিন্তু পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। ইউসুফ হাসলেন। রশিদ বলল, আপনি কেন এত ভালো? ইউসুফ অনেকক্ষণ চুপ করে থাকলেন, আকাশের দিকে তাকালেন। আমি জানি না আমি ভালো কিনা, কিন্তু আমি জানি একবার আমার অন্ধকারে একজন মানুষ আলো এনে দিয়েছিল। সেই আলো আমি নিভিয়ে ফেলিনি, অন্যের কাছে পৌঁছে দিয়েছি, এটুকুই। আর এটুকুর জন্যই আপনার মুখেই শান্তি। এর চেয়ে বড় শান্তি আর কি আছে বলো? আমার গোলা ভরা ধান নেই, বড় বাড়ি নেই, কিন্তু প্রতি রমজানে যখন কেউ আমার থালা থেকে খেজুর তুলে মুখে দেয়, তখন মনে হয় বেঁচে থাকাটা সার্থক। রশিদ আর কিছু বলল না। দুজন চুপ করে বসে রইল। দূরে কোথাও কোকিল ডাকছে। রাতের বাতাস শীতল। ঈদের সকাল। গ্রামে উৎসবের আমেজ। সবাই নতুন কাপড় পরেছে। বাচ্চারা দৌড়োদৌড়ি করছে। রাফিও নতুন পাঞ্জাবি পরেছে, সেটা ইউসুফ দিয়েছেন। পুরনো কাপড়ের দোকান থেকে কিনে দিয়েছেন, কিন্তু ধুয়ে পরিষ্কার করে দিয়েছেন এমনভাবে যে নতুনই মনে হয়। রাফি সেই পাঞ্জাবি পরেই ইউসুফের সামনে দাঁড়ালো। দাদু, দেখো কেমন লাগছে? ইউসুফ তাকে ভালো করে দেখলেন। রাজার মতো লাগছে। রাফি ঘুরে ঘুরে দেখালো, তারপর হঠাৎ ছুটে এসে ইউসুফকে জড়িয়ে ধরল। ইউসুফের চোখ ভিজে গেল। এই অনুভূতি কোনো সম্পদ দিয়ে কেনা যায় না। ঈদের নামাজের পরে সবাই একসাথে কোলাকুলি করল। জামাল এলো ইউসুফের কাছে। চাচা, এই রমজানে আপনি আমাকে একটা পাঠ দিয়ে গেলেন। কি পাঠ? টাকা দিয়ে মানুষ কিনতে পারা যায়, কিন্তু মানুষের মন পাওয়া যায় শুধু ভালোবাসা দিয়ে। ইউসুফ মাথা নাড়লেন। জামাল বলল, আগামী রমজানে আমিও প্রতিদিন মসজিদের সামনে ইফতার রাখব, আপনার সাথে। ইউসুফ হাসলেন। সেই রমজান শেষ হল, কিন্তু সেই গ্রামে একটা পরিবর্তন এলো। রশিদ ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়াল। ইউসুফের জমিতে কাজের পাশাপাশি গ্রামের অন্য কাজও পেতে লাগল। ফাতেমা প্রতিবেশীদের সাথে মিশতে শুরু করল। সানা গ্রামের স্কুলে যাওয়া শুরু করল। আর রাফি, সে হলো গ্রামের সবচেয়ে পরিচিত মুখ, কারণ সে প্রতিদিন ইউসুফের সাথে মসজিদে আসে। জামাল নিজেও বদলে গেল। সে এখন আর শুধু নিজের জন্য ভাবে না, গ্রামের গরিব মানুষদের জন্য কিছু না কিছু করে। আর ইউসুফ আগের মতোই আছেন। সন্ধ্যায় মসজিদের সামনে তার সেই থালা, খেজুর, ছোলা, পানি। শুধু এখন একা নন, পাশে থাকে রাফি,
সানা, রশিদ, জামাল। এক প্লেট ইফতার থেকে ছড়িয়ে পড়েছে একটা আলো। সেই আলো এক ঘর থেকে আরেক ঘরে গেছে, এক মন থেকে আরেক মনে। বছর ঘুরে আবার রমজান এলো। রশিদের পরিবার এখন গ্রামে প্রতিষ্ঠিত। রশিদ নিজেই ইউসুফের সাথে মিলে মসজিদের সামনে ইফতারের ব্যবস্থা করে। সেই প্রথম রমজানে রাফি জিজ্ঞেস করেছিল, আম্মু, শুধু এটুকুই? আজ সেই রাফি নিজে খেজুরের প্লেট নিয়ে গিয়ে একজন অচেনা মুসাফিরের হাতে দিল। মুসাফির অবাক হয়ে তাকালো। রাফি বলল, নিন চাচা, রমজানের ইফতার। মুসাফিরের চোখ ভিজে গেল। সেই দৃশ্য দেখে ইউসুফ দূর থেকে হাসলেন। ভালো কাজ সত্যি কখনো শেষ হয় না। এক হাত থেকে আরেক হাতে যায়, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছায়। এক প্লেট ইফতারের দাম হয়তো সামান্য, কিন্তু সেই এক প্লেটের পেছনে থাকে একটি হৃদয়ের উষ্ণতা, একটি মানুষের মর্যাদা রক্ষার সাহস, আর একটি সম্পর্ক যা অনন্তকাল বহন করে যায় মানুষ থেকে মানুষে। প্রিয় ভাই ও বোনেরা, গল্পটি এখানেই শেষ, কিন্তু এই গল্প আমাদের মনে কিছু কথা রেখে গেছে। প্রথম শিক্ষা হল, ভালো কাজ কখনো ছোট নয়। ইউসুফ চাচার কাছে বিশাল সম্পদ ছিল না, কিন্তু তার এক প্লেট ইফতার একটি পরিবারের জীবন বদলে দিয়েছিল। আমরা অনেক সময় মনে করি, আমার কাছে তো বেশি কিছু নেই, আমি কি করব? কিন্তু আল্লাহর কাছে পরিমাণ বড় নয়, নিয়ত বড়। দ্বিতীয় শিক্ষা হল, রমজান শুধু পেট খালি রাখার মাস নয়। রমজান আমাদের শেখায় ক্ষুধা কি, আর যে ক্ষুধা নিজে অনুভব করে সে অন্যের ক্ষুধাটাও বুঝতে পারে। তৃতীয় শিক্ষা হল, ভালো কাজ কখনো শেষ হয় না। ইমাম সাহেব ইউসুফকে দিয়েছিলেন, ইউসুফ রশিদের পরিবারকে দিয়েছিলেন, আর ছোট্ট রাফি একদিন অচেনা মুসাফিরকে দিয়েছিল। একটি ভালো কাজ প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকে। চতুর্থ শিক্ষা হল, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। জামালের কাছে অনেক কিছু ছিল, কিন্তু মনের শান্তি ছিল না। সেই শান্তি সে খুঁজে পেয়েছিল যেদিন নিজেকে ছোট করে অন্যের পাশে দাঁড়িয়েছিল। তাই আজকে এই রমজানে এই মুহূর্তে আমরা একটু ভাবি, আমার আশেপাশে কি এমন কেউ আছে যে চুপ করে কষ্ট পাচ্ছে, যার ইফতারের থালাটা হয়তো আজ একটু শূন্য? যদি থাকে, তাহলে আপনিই হতে পারেন তার জীবনের সেই ইউসুফ চাচা। আল্লাহ আমাদের সবাইকে দানশীল হওয়ার, মানুষকে ভালোবাসার এবং রমজানের প্রকৃত শিক্ষা বুকে ধারণ করার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু খায়রান।